আমি মিডিয়াতে তো আমি তো মিডিয়াকে জানাইনি। আমি মিডিয়ার নাম্বার পাবো কই? ওই যে যাদের বুদ্ধি শুনতেছিস না, ভালো করছিস, তুই দোয়া কর আমি জানি সুস্থ আসি। ওনার লিগ্যাল ওয়াইফ, কারণ আমার ডকুমেন্টস আছে এবং আমার পারিবারিক ভাবে বিয়ে হয়েছে, সামাজিক ভাবে বিয়ে হয়েছে। তুই বউ আর তুই মিডিয়াতে আসছিস না। আমি মিডিয়াতে তো আমি তো মিডিয়াকে জানাইনি। আমি মিডিয়ার নাম্বার পাবো কই? ওই যে যাদের বুদ্ধি শুনতেছিস না, ভালো করছিস, তুই দোয়া কর আমি জানি সুস্থ আসি। ঠিক আছে, দরকার জানাইছো তোর এখন ফলাও বউ আসতে হবে। আমি আমি বউ হবো নাকি আরেকজন কেটে দিস। ওই মেয়ের সাথে ওনার আসলে কি সম্পর্ক আমি এখনো জানি না। ওই মেয়ের নাম হচ্ছে নাসরিন আক্তার ইফতি। বলো, এত লোকজন বাসায় কারা? বাসায় সব সাংবাদিক আসছিল। এখন বাসায় কেউ নাই। কথা হচ্ছে হলো জেসমিন আপু। খুব ভালো। এখন তোর মিডিয়া যদি আমি বলি তুই আমার বউ, তাহলে তুই বউ হবে, একটা বউ থাকবে না, তাই তো? না, আমার তুমি স্বীকার করলেও আমি তোমার বউ, না স্বীকার করলেও আমি তোমার বউ। তুমি অস্বীকার করতে পারবা? তোর মিডিয়াতে এখন বউ হয়ে আসা লাগবে, তুই মিডিয়াতেই থাক। ঠিক আছে, তা করলি না, ভালো করলি। ঠিক আছে। ওনার ওই নারীর সাথে হয়তো এমন কোন সম্পর্ক আছে বিধায় আপনারা সেদিনকে তাদেরকে হাতে নাতে ধরেছেন বিধায় তাকে স্বামী স্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন। উনি এ বাসাতেই থাকতেন এবং কাজে উনি আমাকে বলতো যে আজকে যশোর কাজে যাচ্ছি, চিটাগাং কাজে যাচ্ছি বা সিলেট কাজে যাচ্ছি। এখন তার বাইরে গিয়ে উনি যদি অন্য কোথাও স্টে করে থাকেন, এটা আমার পক্ষে জানা আসলে সম্ভব না। আমার শাশুড়ি বলেছে, দেখি কি বলে। বলো। আমি কি মিডিয়া ডেকে নিয়ে আসছি? তারা খবর পাইছে বলেই তো আসছে। হ্যাঁ, আমি বাংলাদেশের মানুষের কাছে স্বীকার করবো যে আমি তার কেউ না, ওই মহিলা তার বউ, তাই না? না না, স্বীকার করলে আমি কোথায় গেলাম? আমার মেয়েরা কোথায় গেল? তোমরা তো আমার মেয়েদেরও অস্বীকার করতেছো। হ্যাঁ, অস্বীকার করতেছো বিদায় তো আমাকে বারবার এখন পর্যন্ত বলতেছো যে আমি যেন স্বীকার না যাই, মিডিয়া আসলে আমি চুপ থাকি। আমার বেটা কো পাইছে মাসে সেই মিডিয়া লাইনি করছি, তাহলে তোমার কি ধৈর্য ধরা যাবি না? আচ্ছা, আমার অপ্রশংসাই হোক, তোমার ছেলে যদি আমার সাথে সুন্দরভাবে সংসার করে তো করবে, না করতে না করবে, সেই ব্যবস্থা সেই রাস্তায় তোমরা হাঁটো। ঠিক আছে, আমাকে তোমরা দেওয়ালে পিঠ ঠেকাই দিছো, তোমরা পুরো ফ্যামিলি আমার এগেইনস্টে। এখন আমার পরিচয়টা পর্যন্ত তোমরা দাও না। তোমার ছেলে অসুস্থ, আমি যাইতে চাই, তোমরা আমাকে না করো যে হাসপাতালে যেও না। তোমার ছেলে আমাকে না করে হাসপাতালে যেও না কেন? ঝগড়া করেন না। তোমরা আমার কাছে যেভাবে কথা বলতেছো যে সব দোষ আমার, আমি কি দোষ করছি? আজ পর্যন্ত কোনোদিন থানায়ও যায়নি, কোনো মিডিয়াতেও যায়নি। সাংবাদিক ফোন দিচ্ছি ফোনের সাথে কেমন কথা বলেন, সেই জন্য তোমার ফোন দিতেছি যে তুমি এ কথা কখন করলি, আর এগুলো কখন করলি। আমি তো ভালো মা, আমার ভালো লাগতেছে না মা, একটু রেখে দাও। আমি তো অস্থির আছি, আমার শরীরে। আরে বাবা, মানুষ বিয়ে করলে বউ নিয়ে এত দম্পতি কারা বিয়ে, আমরা তো জানি না বিয়ে করছি কিনা, এটা তো শিকার হচ্ছে না বিয়ে করছি। আর তুমি মাঝে কথা শুনতে, মাঝে কেউ কি করতেছে না কথা শুনতে, এই কথা শুনে এই মেয়েটা করতে চাও, তার কাছে থাকা লাগবে না, আমার কাছে থাকা লাগবে না, মাঝে কথা শুনে মাঝে কাছে থাকবে তুমি। আমি তো আর হাত পা ধরে না না, আমার পরিবারে শোনো, আমার মান সম্মানটা কোথায়? আমি কারোর কথাই বলি না। আমার মান সম্মানটা কোথায় রাখলা তোমরা? আমার মান সম্মানটা কোথায় রাখলা? আমার শ্বশুর ওখানে আছে। তারা যদি ধৈর্য ধরতে না পারে আমি কি করবো? তোমার বেটার বউ হিসাবে আমাকে সবাই চেনে। এখন তোমার ছেলের অন্য মহিলার সাথে দেখতেছে, কে বলছে, কি সমাচার বলছে, এটা তো আমি জানি না। তোমার বেটার পরিচয়ের লোক তো কম নাই, অভাব নাই।
তোমার বেটা এখন কি বলতেছে? তোমার বেটা বলতেছে আমার চেহারা যেন ও না দেখে। ঠিক আছে, দেখা লাগবে না বাবা। তোমরা সেই পথে হাঁটো, আমাকে যে পথে হাঁটাচ্ছ তোমরাও সেই পথেই হাঁটো, ঠিক আছে? আর তোমরা বলছো না আমি এখন পর্যন্ত থানায় যাইনি, মিডিয়ায় যাইনি, তোমরা আমাকে তুমি আমার সুষ্ঠু সরাহা না করে তোমার ছেলেকে নিয়ে তো বাড়িতে যেতে পারবে না। তুমি কি পলায় নিয়ে যেতে চাচ্ছ তোমার ছেলেকে? না, তাহলে তুমি আমাকে বলতেছো কেন যে তোমার ছেলেকে সুস্থ করে বাড়িতে নিয়ে যাবা? আচ্ছা আমি রাখি, আমি দাঁড়ান, কাট করেন। আপনাদের তো বিশ্বাস নেই, আপনারা কাট করেন, আমি কথা বলি। আপনাদের সব বন্ধ করেন, আপনারা আইনি স্টেপ নেন নাই। আমার শ্বশুর বাড়ির সবাই আসছে, বুঝছেন? আমার শ্বশুর ওখানে প্রেজেন্ট কথা বলতেছে, আমার স্বামী বলতেছে আমার সে চেহারা দেখতে চায় না। এখানে সংসার সম্ভব? আমার অপরাধ কথা। আপনারা আসছেন, আমি সত্যিটা বলছি। আপনারা আসছেন, আমি সত্যিটা রিভিল করছি, এটা আমার অপরাধ। তারা আমাকে হুমকি দিচ্ছে, সংসারের ভয় দেখাচ্ছে, আমার স্বামী আমাকে হুমকি দিচ্ছে যে তো আমি সুস্থ হয়ে নেই আগে। তার মানে কি সে আমাকে লাইফ রিস্ক দেখাচ্ছে?